ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 142, জামালপুর 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা সারাদিন থাকবো জামালপুর 5 এবং শেরপুরে 1 আসনে। এই মুহূর্তে জামালপুর 5 আসনে আছি, জামালপুর সদর। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে নির্বাচন যদি ঠিকঠাক সময় অনুষ্ঠিত হয়, 2.5 মাসের কম সময় বাকি, নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের। আপনারা সেই দৌড়ে কতটা এগিয়ে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত জামালপুর সদরবাসী, দেশবাসী, সকলকে জানাচ্ছি ইসলাম বাংলাদেশ আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। সাথে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আমার প্রশ্ন করা হয়েছে, নির্বাচন অতি নিকটেই, আমরা নির্বাচন চাই, তবে লেভেল প্লেইং নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। এই জন্য লেভেল প্লেইং এখনও প্রস্তুতি হয় নাই, তারপরেও আমরা যখন সরকার নির্বাচন ঘোষণা করবে আমরা প্রস্তুত আছি। সেই হিসেবে আমাদের ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগেই আমরা মনোনীত হয়েছি দলের পক্ষ থেকে। মনোনীত হওয়ার পরে আমরা বিভিন্ন হাট, বাজার, গ্রামগঞ্জে আমরা গণসংযোগ করছি। এই জন্য আমরা পুরো প্রস্তুতি রয়েছি ইনশাআল্লাহ। আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড দরকার, তো অসামঞ্জস্যতা কোথায় দেখছেন, মানে কোথায় সেই সমতা নেই? আমার জানা মতে এখনও অসংখ্য সন্ত্রাস যারা বিরাজমান আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয় না। অনেক অস্ত্রধারী নেতা আছে, ব্যক্তি আছে যাদেরকে এখনও গ্রেপ্তার করা হয় না, তাদের গ্রেপ্তার করতে হবে অবশ্যই। তো আপনি তো যাচ্ছেন মানুষের কাছে, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের কেমন সাড়া পাচ্ছেন, কি বলছে তারা আপনাদের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, সকলের একমত। আমরা বিভিন্ন যেমন ধানের শীষের সরকার দেখেছে, নৌকার সরকার দেখেছে, লাঙ্গলের সরকার দেখেছে, এবার তৃতীয় একটা সরকার দেখেছে, সেটা ইসলামী সরকার। আমাদের বলতেছে আমরা ইসলামী সরকার চাই, আমাদেরকে চাই, আপনারা থাকেন, আমাদের পক্ষে আমরা আছি। ইসলামী সরকার মানে আপনারা যে 8 দল যে একসাথে হয়েছেন, কোন কোন দল একসাথে হয়েছেন, আপনারা কিভাবে নির্বাচন করবেন, যৌথ বা আসন ভিত্তিক, একটু জানতে চাই আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা 8 দল একত্র হয়েছি। জামাত ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ, তারপরে খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এভাবে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এগুলি 8টা দল আমরা একত্র হয়েছি। আমরা সমঝোতার নির্বাচন করব। একটা সমঝোতা হয়েছে, সেটা হলো আমাদের এখানে হাত পাকা থাকলে দাড়িওয়ালা থাকবে না, যেখানে দাড়িওয়ালা নির্বাচন করবে সেখানে হাত পাকা থাকবে না, অথবা রিক্সা যেখানে থাকবে সেখানে দাড়িওয়ালা হাত পাকা থাকবে না। এভাবে সমঝোতা নির্বাচন হয়, আশা করি ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আপনাদের হাত পাখা প্রতীক, এই হাত পাকার বাতাসে মানুষের মন কি জোড়াতে পারছেন, কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের হাত পাকার প্রতি মানুষ অনেক দুর্বল, কারণ আমাদের যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সমস্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন চেয়ারম্যান করেছে, তাদের কোনো দুর্নীতি নাই। 1 কেজি চাউল চুরি করে তার দুর্নীতি তাদের মধ্যে নাই। এই আমরা আশা করি হাত পাকার প্রতীকে মানুষ ভোট দেবে এবং হাত পাকা সরকার গঠন করবে। আপনারা বলছেন নেতা নয়, নীতির পরিবর্তন দরকার, সেটা কেন? আর যদি হয় পরিবর্তন, তাহলে কেমন বাংলাদেশ হবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 54 বছর বিভিন্ন সরকার আসছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন পাওয়া যায় না। একটা উলটপালট হয়েছে, ইবিটুবুট হয়েছে। যেই সরকার আসে তার পকেট ভর্তি হয়, তার দলের পকেট ভর্তি হয়, তার ব্যক্তির পকেট ভর্তি হয়, তার আত্মীয় স্বজনের পকেট ভর্তি হয়, জনগণের কোনো উপকার হয় নাই। আমরা ক্ষমতায় গেলে কোরআনের শাসন অনুযায়ী আমরা যে হেচ্ছা যে পাই তাই আমরা করব। তো আপনারা তো মানুষের কাছে যাচ্ছেন, আপনি জামালপুর থেকে নির্বাচন করবেন, জামালপুর কি সমস্যা রয়েছে যে আপনারা যদি নির্বাচিত হন, এই এলাকার মানুষের কি সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? আলহামদুলিল্লাহ, অনেক রাস্তাঘাট অসমাপ্ত রয়েছে, রাস্তাঘাটগুলো আমরা সমাপ্ত করবো। শিক্ষার মান অনেক কম রয়েছে, শিক্ষার মান করতে হবে। যুবকদের কর্মসংস্থান নেই, যুবকদের কর্মসংস্থান না কারণে তারা বিভিন্ন মুখে হয়েছে, যেমন মাদক আসক্ত হয়েছে। আমাদের ক্ষমতা দেয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আমরা দেখছি যে মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপিরও ব্যাপক তৎপরতা, সেই তুলনায় আপনাদের অবস্থান, যে 8 দলের অবস্থান, সেটি কেমন? আমরা খুবই সাড়া পেয়েছি। তারা যত বিভিন্ন সরকার দেখেছে, ওরা ইসলাম সরকারের পক্ষে এবং হাত পাকার পক্ষে গণজোয়ার। আমি যেখানে হাট বাজারে গেছি তারা খুশি হয়ে দৌড়ে আসে, মোলাকাত করে, কোলাকুলি করে এবং বলে ইনশাআল্লাহ আমি চাই দোয়া, তারা দোয়া না আমরা ভোট দিব। এরকম বোঝা যাচ্ছে আগামী বাংলা হবে হাত পাকার বাংলা। এবং আমারও জামালপুরের জন্য আমি শুভকামনা করতেছি যে আমাকে তারা বাছাই করবে। কোনো দল নির্বাচনে কিছুটা শঙ্কা বোধ করছে, আপনাদের মধ্যে কিসের শঙ্কা আছে? জামালপুরে টুকটাক কিছু সমস্যা হয়েছে, এটাও আমরা আশা করি এরকম হবে না, তবে আমার সংখ্যার বাইরে নয়।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। জামালপুর 5-এ আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো দুপুর 12টার নিউজে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।